মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি 9টা নাগাদ, 9টা না 8টা নাগাদ, যেহেতু আজকে রামনবমীর স্কুল ছুটি, কালকেও ছুটি, এবং শুক্রবার পর্যন্ত ওদের ছুটি। শনিবারে মনে হয় ক্লাস হবে, যেহেতু এই সপ্তাহে এতটা ছুটি। যে সাওয়া দিচ্ছে, কালকে বৃষ্টির জন্য জামাকাপড়গুলো তুলে দিয়েছিলাম, আবার মেলে দিলাম। শুকিয়ে গেলে তুলে নিতে হবে, নাহলে সব জামাকাপড় উড়ে উড়ে পড়ে, খুব অসুবিধা হয়। আর এই যে দুষ্টুমণি দুষ্টু করতে শুরু করে দিয়েছে। ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আমরা খেলাম কালকের পরোটা ছিল ওটা, আর ও খেলো খিচুড়িটা। হালা আবার কি হালা? লালা লালার দিদি আলা গো, আমি শুনতে পাচ্ছি না, আমি হলাম কালা। আর মামা একটু টিভি দেখছে। তারপরে এবার পড়তে বসাবো, রান্না করব। আজকে যেহেতু রামনবমী, সেহেতু আজকেও আমাদের ভেজ, সেহেতু নিরামিষই খাবো আমরা। পড়ে যাবি বাবা, লেগে যাবে। চলো রোদ্দুর জল দিই। আজকে ইচ্ছা আছে সন্ধেবেলায় একটু ঠাকুর দেখতে যাওয়ার, 1-2টো পুজো হয় এখানে, বাট দেখি কি হয়। কর্তার ইচ্ছায় কর্ম তো আমাদের। আর আমি দুটো মেয়েকে নিয়ে একসাথে যাওয়ার সাহস পাই না, কারণ দুটোকে হ্যান্ডেল করা একবারে যায় না। এর জন্যই আমি ওকে বলি যে যাও, কারণ ও বলে যে তুমি যেতে পারো তো, কিন্তু একা যাওয়াটা খুব রিস্কের লাগে। যদি কোনো মেয়ে এখানে যাদের মিসেস আছে বা কোনো বান্ধবীর সাথে যায়, তবুও একটা ভয় লাগে। দুটো বাচ্চা নিয়ে, দেখেছো গেছোটা গেলে লেগে যাবে। চলো পরে আসছি। রোদ কি রোদ, 10টা 10:30 বাজে, এই রোদ। স্কুলের স্কার্টটা এত ভারী যে শুকোতে চায় না চট করে, তাই ছড়িয়ে মেলে দিয়েছি। ঠিক আছে, ঘড়িতে বাজে 1:45। এত গরম পড়েছে যে কি বলবো তোমাদেরকে। এই দেখো রোদের অবস্থা। আমি জানলা বন্ধ করেছি। আমার ঘরে অনেক তো ফল ছিল, একটা আপেল, 2টো কলা, একটু বেদানা। বেদানাটা হলো কী যেন ছট পূজার প্রসাদ, একজনা দিয়েছে, ঠেকুয়ার বেদানা। কেটে দিলাম, ছানা দুটোকে খাবো, এমনি খাচ্ছেন। যা হবে 50-50 খাইয়ে দেবো। এইদিকে খাবি আর মোহর। এদিকে কি হয়েছে, কি হয়েছে? তো সি করবে তো, মোবাইলটা ছাড়া যাচ্ছে না। রাখো, বাথরুমে যাও। কি অবস্থা, ব্যাড ম্যানার এটা। এগুলো বেশি ইম্পর্টেন্ট। বাথরুমে যাওয়া, চান খাওয়া করা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাই বললে তুমি বসে বসে টিভি দেখছো, মোবাইল দেখছো? মোহর এদিকে এসো। কি করছে? ঘুম থেকে উঠে লাল লাল ঘুরে বারান্দা দেখছি। আমি এখানে খাবার নিয়ে এসেছি, আলু ভাজা, পনির আলু, পটল দিয়ে তরকারি, ভাত, কোয়াশ আলুর তরকারি। দুটো ইচ্ছা করছে না খেতে, এই লা একেও খাওয়ানো হয়ে গেছে। এই যে মাসির ঘর দর ছাড় দিচ্ছে আবার। এখানে দেখতেই পাচ্ছ রামনবমীর মিছিল বেরিয়েছে। আজকে শুভ রামনবমী। তো এই তিথিতে আজকে প্রত্যেক বছরই আমাদের শিলিগুড়ি শহরে প্রচুর জনপ্রিয়তায় রামনবমী নিয়ে সবাই বড় বড় মিছিল বার করে, সারা রোড জুড়ে চলছে। তো ও কাজের ফাঁকে এটা যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আমরা প্রচণ্ড হনুমানজিকে মানি যেহেতু, সেহেতু রামনবমীর ব্যাপারটাও সাপোর্ট করি। মানে এত বড় একটা অনুষ্ঠান আমাদের, তো সেটা হচ্ছে নানা রকম খেলা হচ্ছে, মেয়েরা নানা রকম খেলা দেখায়, তারপরে মানে ঝান্ডা নিয়ে বেরোয়, তারপরে দেখতেই পাচ্ছ রাম সীতা, তারপরে হনুমানজি সবাই সেজে গুজে আসে। মানে একটা বড় রকমের রাস্তায় এইটা অনেকক্ষণ ধরে শো চলে, রামনবমীর শোভাযাত্রা চলে। তো সেটা হচ্ছে, তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা রাতেও বেরিয়েছিলাম, সেই সময় অনেক হয়েছিল এই ধরনের শোভাযাত্রা দেখেছি, বাট কম। দিনের বেলাটাই বেশি হয়, বাইরে থেকেও হয়, ক্লাব ভিত্তিক হয় বা মন্দির থেকে হয়। আমি যে মন্দির থেকে তোমাদেরকে শ্যুট করেছিলাম, হনুমানজির মন্দির যেখানে আমরা যাই, বা প্রথম আমার ব্লগ স্টার্টিং যেখান থেকে, সেইখানেও আমরা দেখেছি আমাদের এই শোভাযাত্রা শুরু হয়, মানে এখানে প্রণাম করে শোভাযাত্রাটা শুরু হয়। যাই হোক, সবাই কীভাবে কাটালে, প্রত্যেক জায়গায় দেখি এবারে খুব ভালোভাবে হচ্ছে। আর যেহেতু রাম মন্দির স্থাপন হয়েছে, এবছর যেন আরোই বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে। বা রাস্তাঘাটে একটা যানজট তো লেগেই যায়, বাট কিছু করার থাকে না, যে যার মতন করে এই ব্যাপারগুলো হয়। দেখো হনুমানজি সেজে নাচছে, রাম সীতার মূর্তি তৈরি হয়েছে, এইরকমই আর কি।
চলো দেখতে থাকো, আসছি একটু পরেই। দেখো রাত্রেবেলারও অনেক কিছু আছে। আমি গিয়েছিলাম আজকে ঠাকুর দেখতে, সেটাও একটা বিরাট আমার কাছে পাওয়া, যে আমি ঠাকুর দেখতে গেছি এবং সেখানে একটা প্রথম যেখানে দেখতে পেলাম রাম মন্দির তৈরি হয়েছে, ছোটোখাটো হলেও হয়েছে। তো সেটা একটা আমার কাছে বিশাল পাওয়া, যে আজকের দিনে সেখানে যেতে পেরেছি। আমরা যাই যেখানে মোহরের অন্নপ্রাশন হয়েছিল আনন্দময়ী কালীবাড়িতে, সেই মন্দিরে হয়েছে। আচ্ছা, আসছি আবার কিছুক্ষণ পরে, দেখতে থাকো। এই দেখো ওর বাবা এসছে খেতে এখন। এই যে কুয়াশ আলুর তরকারি, ভাজা, আর এইদিকে তরকারি, আর এইদিকে এটাকে দেখো তিনটে কতগুলো স্কার্ট পরেছে, দেখো তিনটে স্কার্ট। আমরা এখন বেরিয়েছি বাসন্তী পুজো ঠাকুর দেখতে, দু একটা পুজো হয় বলেছি, অনেক বায়না করে বেরিয়েছি। তো এখন মাম্মাম, আমি, ওর বাবা মোহর, আর সাথে দীপ, আর এইদিকে মল্লিকা আর ঋষি মশাই, সবাই মিলে চলো যাই। কয়েকটাই পুজো হয়, খুব কম। আজকে নবমী, ব্যাস কালকেই তো দশমী বিসর্জন। তারপরে আবার পরশু দিন বড় একটা বিশাল যজ্ঞ, সেটা হলো ভোট আছে আমাদের শিলিগুড়িতে, আর 26 তারিখেও আবার ভোট আছে। নাও নমো নমো করে এসো। ঘোরা 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 এর মধ্যে ঢোকা মানে না যাবি তো দিনের বেলা শুধু না, রাত্রেবেলাতেও শোভাযাত্রা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ রাস্তা জুড়ে সবাই দাঁড়িয়ে রয়েছি। একদিকে গাড়ি পাস হচ্ছে আর একদিক দিয়ে এই দিক থেকে র্যালিটা আসছে। তো ভালোই লাগছে, বেশ গান টান চলছে, তাই আমি ভয়েস ওভারে তোমাদেরকে বলছি কি হচ্ছে না হচ্ছে, কারণ নাহলে কপিরাইট আসবে। এই যে সবাই নাচানাচি করছে, ডিজে বাজছে, শ্রীরামের গান চলছে, নানান রকম পতাকা নিয়ে সবাই বেরিয়েছে, হনুমানজির পতাকা নিয়ে।
তো এই হলো ব্যাপার, বেশ ভালোই লাগছিল। গান টানগুলো হচ্ছে, মাম্মা মোহর দুজনে এনজয় করছে যেহেতু মিউজিক হচ্ছে। এবার ঢুকে পড়লাম কালী মন্দিরের রাস্তায়। এরপরেই আসছে সেই মন্দির যেখানে খুব ভালোভাবে বাসন্তী পুজো হয়েছে। এতটা সুন্দরভাবে যে বাসন্তী পুজো আমি দেখতে পারবো না আমি ভাবতেই পারিনি। আমার শিলিগুড়িতে দেখা বেস্ট বাসন্তী পুজো এবারের বাসন্তী পুজোর আনন্দময়ী কালীবাড়ির পুজোটা। আমার মন ভরে গেছে পুজোটা দেখে। যেমন আরতি হচ্ছে তেমনি সুন্দর পুজো হয়েছে, সেই আবার এক সাইডে মন্দিরও শুরু হয়েছে। চলো দেখতে থাকো। আবার সামনে এগো এগো এগো। এই যে এখানে সরস্বতী পুজোর সময় এসেছিলাম, মনে আছে? এখানে দুর্গা মন্দিরের এখানটায় দেখ কেমন হয় বাসন্তী পুজো। কত সুন্দর বাসন্তী পুজো হয় মামা। এখানে এত সুন্দর বাসন্তী পুজো হয়, এখানটা বাইরেটাও দেখো কত সুন্দর হয়েছে। চলো দেখ কত সুন্দর। না খেলে যাও, পরে আটকে দেবো। মামা পড়ে যাবি ওদিকে, পড়ে যাবি।
মামা এদিকে এসো। দাঁড়া দাঁড়া, হাত দিবি না ফ্যানে, হাত কেটে যাবে। চলো চলো চলো, হ্যাঁ চলো, উপরে যাবে তো চলো। এইদিকে দেখেছ? আচ্ছা খেলবি খেলবি না। রাম ঠাকুরকে দেখেছো? আমি খেলবো। হ্যাঁ? আমি ঢুকেছিলে ভিতরে? আমি খেলবো। চলো চলো, এই তো এখানে রাম মন্দির। চলো আমরা নমস্কার করে আসি কালী মাকে। চলো আমার সাথে নমস্কার করে আসি কালী মাকে। তুই দাঁড়া এখানে, আমি নমস্কার করে দিই। চলো চলো চলো, বিদ্যা দাও বুদ্ধি দাও বলেছো? অত চিৎকার করে সবাই হাসছে দাদারা। চ চ চ, কই রে মামা, আমার হাত ধর। দিনটা কি সুন্দর করেছে। ওই যে এগুলো দেখো, এই যে এগুলো দেখো। দাঁড়া দাঁড়া, আরেকটা পুজোতে চলে এসেছি। কি সুন্দর মায়ের মূর্তি দেখ মামা, গিয়ে বস যা। হ্যাঁ ফাউন্টেন, এদিকে হাত দেয় না, এদিকে। হ্যাঁ উঠবে না, বসো মামা। আমরা আবার লাস্ট পুজো এই যে যাচ্ছি।
বাবা আমাদের জানো আমার এক ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছিল আমি মৌ ব্লগে, বলছে আপনার ভিডিও দেখি খুব ভালো লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে রেখে ভিডিও করতে ভুলে গেলাম ওনার। চলো এখানে পুজোটা দেখি, এটা মন্দিরে পুজো হয় না, এটা মনে হয় মহামায়া মন্দির বা ভুবন। চলো আস্তে, কারিগরি করতে গিয়ে পড়বি। এইখানে কি চলো জুতো খোলো। এসে গেলাম শান্ত শিষ্ট নিরিবিলি এর প্রতিমা। বাহ, দাঁড়া আমি দেখি আগে, কি সুন্দর দেখ মামা। এই ফ্যানটা ইন্ডিয়া থাকে। এটা আমার ওইদিকে বসো, ওইটাই বসো, বসো। ওভাবে না চেয়ারে, ওভাবে কেউ বসে, খাটে উঠছে যেন। নতুন করে দারুণ লাগছে। হ্যাঁ করেছো তোর ম্যামকে বলছি যেটা বাড়িতে রাখলাম ওকে বললাম যে তোমার বেশি দূর আগাতে হবে না কিন্তু বাচ্চাকে এখন সব দিয়ে যাবে আমি শুধু বললাম যে যেহেতু রামনবমী আজকে এখানে অনেককে গোপাল দিয়ে, কত সুন্দর অনেক গোপাল। তুমি জল পেয়েছো? দিচ্ছি। তো লাস্ট ঠাকুর দেখা হয়ে গেল। একটা কালী মন্দিরে পুজো হয়েছে আশ্রমপাড়া, যেটা আগে ছিলাম। এই এটা মন্দিরটা কাছেই, কিন্তু আমরা কোনোদিন আসিনি এই মন্দিরে, বেশ চুপচাপ। এই যে মায়ের মন্দির, আর এখানে পাশেই পুজোটা হচ্ছে কালকের জন্য। এখানে শিলিগুড়িতে একটা নিয়ম আছে, শিলিগুড়িতে জানো তো সব সময় দশমীর দিন প্রচুর শাক রান্না করা হয়। মামাম আবার উঠবি না, উঠবি না, জুতো পরেছিস বাবা, তুমি হাতটা ধরতে পারছো না। এই যে প্রচুর শাক, পাট শাক। ফ্ল্যাটে দুর্গাপুজো হয়েছিল তখনও দেখেছি প্রচুর শাক আর পান্তা ভাত খেয়ে মায়ের যাত্রা হয়। এটা এই দিককার নিয়ম, মানে শিলিগুড়ির উত্তরবঙ্গের নিয়ম এটা। তো এই হলো ব্যাপার। প্রচুর শাকটা দেখে তাই মনে পড়লো সবই দুর্গাপুজোর নিয়মগুলোই। বাসন্তী পুজো তো হয় সেমই, একই ব্যাপার দুর্গাপুজোয়। অনেকক্ষণ হলো চলে এসেছি, এসে পরে মাম্মাকে পড়াতে বসালাম, ওর হ্যান্ডরাইটিংটা প্র্যাকটিস করালাম, আর সাথে মোহরও খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো। এখন রাতের ওদের ডিনারের জন্য যে দুধ কমপ্লেক্স খায়, দুধটা জাল দিতে বসালাম। এই যে মোহর ঘুমাচ্ছে, মাম্মা এখানে মোবাইল দেখছে। মোহর রানী কী ঝামেলা, ও যে ওই ফ্রকটা খুলিয়ে দিই, ওই ফ্রকটা খুলিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড রাগ ওর। এই ধরনের দেখো তো চারিদিক ঝুলছে, বড় বড় এই ধরনের জামা পরতে ভালোবাসে, বাট ওইটা তো গরম লাগবে। এমনিতেই বেরোনোর সময় ওর বাবা বলছিল কেন ওকে ক্যাজুয়াল পরাচ্ছ না। আমি বললাম না, ওইগুলো পছন্দ করে থাক, পরানোর পরে কি নাচ ওর ভাবতে পারবে না। যাই হোক আজকে গিয়ে খুব ভালো লাগলো, রাম মন্দির দেখলাম, যেটা এই বছরই প্রতিষ্ঠা হয়েছে আনন্দময় কালীবাড়িতে। আর এই সুন্দর বাসন্তী পুজোটা আমার এই প্রথম দেখা। আনন্দময়ী কালীবাড়িতে আমরা খুবই কম গেছি, এখন রিসেন্ট যেতে শুরু করেছি। এত ভালো লাগলো কি বলবো, মন জুড়িয়ে গেল আজকে সন্ধ্যেটা। চলো দেখতে থাকো, একটু পরে খাওয়া দাওয়া করবো। সকালের ওই তরকারি পাতি সবই আছে, শুধু বেগুন কিনেছি, একটু বেগুন ভাজা করে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। চলো পরে আসছি। তো এখন খেতে বসে পড়লাম, ওদের খাওয়ানো হয়ে গেছে। তো ঘড়িতেও কটা বাজে, 12টা বাজছে। সকালে যা খাবার দাবার ছিল সেগুলোই এখন ভাত মেখে নিয়ে চলে এসেছি। গরমে বেগুন ভেজেছি, এটা ছিল আগের সকালে। এই যে ভাত মেখে এনেছি, আর কোয়াশ আলুর তরকারিও আছে। তো চলো খেয়ে নিই। এরা এখানে আছে, মোহর আর মামা, বাবা ন্যাপি করে দিচ্ছে। খাওয়া দাওয়াটা সেরে এবার যাবো শুতে। আর ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি, কারণ হলো প্রত্যেকদিন বলি রাতে তোমাদের এন্ড করবো, আর করা হয় না। চলো সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। আর আজকে যে গেলাম পুজোতে, সেই পুজোটা কেমন লাগলো তোমাদের? আমার কাছেও নতুন অভিজ্ঞতা। রাম মন্দির হয়েছে, যে মানে মূর্তি স্থাপন হয়েছে, যে সুন্দর করে বড় করে বাসন্তী পুজো। আমি এত বড় করে বাসন্তী পুজো শিলিগুড়িতে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো খুবই ভালো লাগলো।
আর সাথে মল্লিকা, দিব্যেন্দু সবাই একসাথে কাটানো, একসাথে যে কোনো জিনিস করাই অনেক ভালো লাগে একা একা থেকে। তো চলো আজকে ব্লগটা এখানেই, গুড নাইট, কালকে আসছি আবার একটা সুন্দর ভালো মনে। চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট। তো আজকের কিছু সুন্দর মুহূর্তে ছবি তুলেছি, সেটা তোমাদের লাস্টে শেয়ার করলাম। সারাদিন ব্লগটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেমন আজকে কাটিয়েছি, বেশ ভালো কাটিয়েছি। তো চলো আজকের মতন এইটুকুই, এন্ড হওয়ার পরও বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কালকে একটা সুন্দর ব্লগ নিয়েও, আর তোমরাও খুব আনন্দ করে আমার ব্লগটা দেখাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো, কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা যদি আমি জানতে পারি না তাহলে খুব ভালো লাগবে। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার।